হ্যাঁ, তো এখন আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম সেটা হলো যে এখানে এই দুটো অ্যাভারেজ করলে দেখা যায় যে অনেকগুলাই এখানে চলে আসতেছে। আমার কম্পিটিশন কম থাকতেছে, এখানেও কম্পিটিশন কম থাকতেছে। এই দুটো আমি চয়েস করলাম। খেয়াল করেন এইদিকে অনেক বেশি বেশি সার্চ ভলিউম আছে। আমি এত কিছু চয়েস না করে আমি কি করলাম, আমি চয়েস করলাম এমন দুটো কিওয়ার্ড যে দুটো কিওয়ার্ডের সার্চ ভলিউম অনেক কম। কেন করলাম সেই জিনিসটা তো এতক্ষণ আমি ডিসক্রাইব করছি, নিশ্চয়ই আপনারা বুঝছেন। এখন এই যে দুইটা চয়েস করলাম, এই দুটার মধ্যে আবার কে ভালো, এই দুইটার মধ্যে কে ভালো বলেন? নিচেরটা স্যার, হ্যাঁ, নিচেরটা নিচেরটা স্যার, নিচেরটা। কিভাবে? স্যার নিচেরটা সার্চ করা হয়েছে আপনাদের কথা কথা কেটে কেটে আসতেছে কেন? আমার কথাও কি কেটে কেটে যাচ্ছে আপনাদের কাছে? স্যার। আর নিচের এটা মনে করেন যে ওই ইন টাইটেল আর ইন ইউআরএল যদি দি করি তাইলে কিন্তু করে পরে পরে এই তো হিসাব নিকাশ করি আমি। নিচেরটা ক্যালকুলেশন করলে 22টা, আর তো পড়বে না, কম পড়বে। তার উপরটা ভাগ করলে মনে করেন যে 6 থেকে 7টা পড়ে, মানে আপনি ভাগে পাচ্ছেন 5 থেকে 6টা, তাই তো? আর নিচেরটা করলে আপনি 22টার মতন পাচ্ছেন, তাই না? এবং উপরে আরো একটা প্রবলেম আছে, এটার সিপিসি উপরে আরো একটা প্রবলেম আছে, এটার সিপিসি বেশি, এটার সিপিসি কম। তার মানে সিপিসি যত কম থাকবে তত ভালো। এই দুইটা চিন্তা করলে শুনে যায় না। হ্যালো, স্যার কথা আটকা আটকা স্যার। এখন শুনেন কি করবো, আপনি আসলে ইন্টারনেটে প্রবলেম করতেছে না। আবহাওয়ার অবস্থা ভালো নেই স্যার। হ্যাঁ, আবহাওয়াটা একটু থমথমে অবস্থায় আছে আজকে, এই কারণেই প্রবলেমটা করতেছে। আপনাদের বৃষ্টি হচ্ছে স্যার? আমাদের এদিকে বৃষ্টি হয়েছে স্যার। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে তো, চিটে অনেক বৃষ্টি হয়েছে। হ্যাঁ, সিবিসি সিবিসি কি? সিপিসি কত হইলে ভালো হয়? মানে একটা তো যত কম হবে, 1.4 এখানে কোনো নির্ধারিত নেই, আরেকটা যত কম হবে, 0.6 এর মধ্যে কোনটা বেটার? যত কম হবে ভালো। 2 এর নিচে থাকলে অনেক ভালো। 2 এর উপরে হলে একটু টাফ হয়ে যায়, বাট 2 এর নিচে হলে ভালো। আর 1 থেকে 0 থেকে 2 এর মধ্যে যত কম হবে ততই ভালো। তার মানে এই দুটো সিপিসি চিন্তা করলে কিন্তু আপনার এটার থেকে এটার সিপিসি অনেক ভালো। আবার এইদিকে চিন্তা করলে এখানে ডিফিকাল্টি তার হলো 8, এদিকে হলো 10। তার মানে যেহেতু এটা আমরা বলেই ফেলছি যে 30 এর নিচে হলে ডিফিকাল্টি হলে আমরা এটা সার্ভাইভ করতে পারবো, তো এখানে 8-10 যেটাই হোক কোনো অসুবিধা নেই। ব্যাপারটা কি বুঝতে পারছেন আপনারা?
হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? একটা সিসি কম কিন্তু উল্টা দিকে দেখা যায় যে আরেকটার এই এটা বেশি পাওয়া তাহলে কোনটা চুজ করবো আগে? বুঝি নাই, কথা কাট ভেঙে আসছিল। হ্যালো, দুইটা চুজ করলাম, একটা হচ্ছে সাপোজ একটা সিপিসি কম একটা সিপিসি বেশি, হ্যাঁ কিন্তু হ্যালো হ্যাঁ বলেন। স্যার একটা সিপিসি কম এক সিপিসি বেশি, কিন্তু দেখা গেল যে যার সিপিসি কম তার ইটা মানে মানে কম পাচ্ছে, যেমন ভিউয়ারটা মানে যে অল ইন টাইটেল অল ইন ইউআরটা বেশি, হ্যাঁ, কিন্তু যার সিপিসিটা বেশি তার আবার অল ইন টাইটেল অল ইন ইউআরএলটা কম। তাহলে কোনটা আমরা চুজ করব সেটা? এইটাই যদি এখানে হইতো, এই 1812 আর 510 এটা যদি এখানে হইতো আর এটা যদি এখানে হইতো, তাহলে কিন্তু আমরা এটা নিতাম। এটাই বেস্ট, সিপিসি বেশি থাকলেও এটাই বেস্ট ছিল তখন। আমার নে সিপিসিটা আমরা কম করব আর কি, আগে আমরা এটা দেখবো যে অল ইন টাইটেল অল ইন। প্রায়োরিটির দিক থেকে সিপিসি সবার শেষ। ওকে ঠিক আচ্ছা আছে স্যার, এইটা সিপিসি এটা তো মনে করেন আমার ওই যদি আমি কিওয়ার্ডটা ইউজ করি অ্যাড হিসেবে, তাইলে তো আমার ওইটা পেড করতে হবে, কিন্তু দেখা যাচ্ছে যে কারণ ওই অ্যাডটা কেউ করতেছেই না, ওইটা মানে অ্যাডই করতেছে না ওই সিপিসি ওই এটা দিয়ে, কিন্তু ওইটার তো দামটা শুধু লেখা। না, অ্যাড তো অবশ্যই করবে, অ্যাড না করলে তো আপনার এটা শো করতো না, সিপিসি রেটই শো করতো না। এই কিওয়ার্ড দিয়ে কেউ না কেউ অ্যাডভার্টাইজমেন্ট চালাচ্ছে। ও আচ্ছা আচ্ছা স্যার হ্যাঁ, প্রায়োরিটি কোনটা দিকে সবার আগে দিব, মানে সবার আগে কোনটা ফলো করব, এভারেজ মান্থলি সার্চ নাকি সবার আগে ডিফিকাল্টি। র্যাঙ্কিং ডিফিকাল্টি কোনটা আগে প্রায়োরিটি দিব আমরা? সবার আগে ডিফিকাল্টি। আমি তো প্রথম তাই করলাম, ডিফিকাল্টি আগে আমি 30 এর নিচে কারা আছে সেগুলো মার্ক করলাম, তারপরে খেয়াল করলাম এভারেজ, তারপর অল ইন টাইটেল অল ইন ইউআরএল এভারেজ করলাম, তারপরে ঠিক আছে। বলেন, মানে একটু ডিপ্লোম্যাটিক তাই না? বাট করতে করতে হয়ে যাবে, একবার দুইবারে হবে না, মিনিমাম স্যার 10-15টা কিওয়ার্ড নিয়ে যখন অ্যানালাইসিস করবেন না, তখন দেখবেন যে মাথায় ঢুকে গেছে। আজকে আমি বললাম বলি যে আপনারা মাস্টার হয়ে গেছেন তা না, বাসায় বসে প্র্যাকটিস করতে হবে, দেখবেন যে এরপর ক্লিয়ার হচ্ছে আস্তে আস্তে। এখানে অনেক যদি আছে, এটার সাথে ওটা মিলাতে হয়, ওটার সাথে সেটা মিলাইতে হয়, ঠিক আছে? এই যদিগুলা যত তাড়াতাড়ি মাথায় ঢুকাতে পারবেন ততই আপনাদের জন্য বিষয়টা ক্লিয়ার। আচ্ছা স্টেপ ফলো করতে হবে, এই তো রাইট, প্রসেসটা ফলো করতে হবে। স্যার আমার একটা আপনার একটা কোশ্চেন আছে? স্যার আমার একটা অল ইন টাইটেল আর অল ইন ইউআরএল এ একটা আসে নাই, 27 নম্বরটা আসে নাই? 27 রেজাল্ট আসে নাই? না না আরো নিচে আরো নিচে কত নম্বর 31 নম্বর এইটা হ্যাঁ 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 যে না আসবে সেটা নাই, শেষ। ওটা নিয়ে এত তাহলে স্যার এটা কি করব স্যার? নাই, আপনার তো আরো 50টা আছে না, আপনি এটা নিয়ে এত দৌড়াদৌড়ি করার দরকার আছে? আপনার সমুদ্রের মধ্যে থেকে যদি এক বাটি পানি উঠাই ফেলেন, তাহলে কি সমুদ্রের পানি শেষ হবে? কি ওটা শেষ? যেমন স্যার 43 নাম্বারটা স্যার আপনি তো বললেন যে আমার লাগবে, মানে কি বলে ওয়েবসাইট তো এটা ইউজ করেই না, তো আমি এটা ইউজ করলে সমস্যা হবে? আমার এটা ভালো না? 60,000 ইসের ভিতরে যেমন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার 6500টা তারা আছে মান্থলি এভারেজে আছে, তো সেখানে তো কোনো ইউরাল কে ইউজ করেই না, তো আমি ইউজ করলে আমার বেটার না? আমার 60,000 তো আমি পাচ্ছি। হ্যাঁ করবেন, বাট অনেক ডিফিকাল্টি তো হ্যালো স্যার। এক মিনিট, হ্যালো স্যার। ডিফিকাল্টি লেভেল কি সেটা একটু স্যার এই যে কিওয়ার্ড যেটা যত মুশকিল যত পুরোপুরি কিওয়ার্ডটা কি আমাদের ইয়ে মধ্যে কথা আছে না? হ্যাঁ বলেন, বুঝি নাই কে জানি কোশ্চেন করছিলেন, আবার করেন। স্যার পুরোপুরি কিওয়ার্ডটা কি স্যার আমাদের একটা
পুরোপুরি কিওয়ার্ড কি? আমি শাহিন স্যার যেমন স্যার একটা এটা 41 নাম্বারটা স্যার, সেটা হচ্ছে যেমন যে 30 হচ্ছে ডিফিকাল্টি, তার মানে এটা অনেকে ইউজ করতেছে। হ্যাঁ, আপনার 60,500 মানুষের এটা সার্চ ভলিউম আছে, ঠিক আছে, কিন্তু এখানে আপনার ডিফিকাল্টি আছে 34। আপনার এখানে এনএ মানিটা হলো যে পায় নাই, ওনাকে এই রেজাল্টটা এক্সাক্ট রেজাল্টটা দিতে পারেনি। তার মানে যে এনএ মানি হলো যে এটা কেউ ইউজ করতেছে না তা কিন্তু না। আপনার টুলস কোনো ক্যালকুলেশন ফাইন্ড আউট করতে না পারার কারণটা হলো এনএ। বাট এই কিওয়ার্ড দিয়ে আপনি গুগলে সার্চ দেন, দেখেন এই কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ দেন, দেখবেন যে আপনি অনেকগুলো পাবেন, অনেক ইউআরএল পাবেন। এই কিওয়ার্ড দিয়ে যদি আমি গুগলে এখন সার্চ দেই তাহলে অনেকগুলো আমি কি পাইতে পারতাম পাইতাম। স্যার র্যাঙ্কিং মূলত স্যার 1 থেকে 10 এর মধ্যে থাকলে বেটার, মানে প্রথম পেজে থাকলে বেটার। বুঝে নাই? বলছি যে র্যাঙ্কিং 1 থেকে 10 এর মধ্যে থাকলে বেটার। কি কিওয়ার্ড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছি যে হ্যাঁ আপনার আমার যে ওয়েবসাইটটা আমি হচ্ছে ইয়ে করব, এসইও করব, সেটা হচ্ছে কি আমার ফার্স্ট পেজে, গুগলের ফার্স্ট পেজে থাকার তো মানে দরকার। সবাই টার্গেট ফার্স্ট পেজে, বাট সবাই তার ফার্স্ট পেজে আসতে তো দিনে দিনে আসবে না, এটা অনেক সময় লাগবে। হ্যাঁ রাইট স্যার, কিন্তু অ্যাকচুয়ালি তো কেউই তো হচ্ছে দ্বিতীয় পেজে যে সার্চ করে না, অ্যাকচুয়ালি তাই হয়, মানে অত সময় করে নেই। না যে তা না, মানে পার্সেন্টেজ থাকে 10%, মানে 90% মানুষই ফার্স্ট পেজ থেকে বের হয়ে চলে আসে। হ্যাঁ ফার্স্ট পেজ থেকে বেরিয়ে চলে আসে। স্যার ওই যে আমি একটা প্রশ্ন করছিলাম যে স্যার যে কিওয়ার্ড অ্যানালাইসিস, তারপর অন পেজ অফ পেজ, ওটা নাকি একটু কথা বলবো স্যার। বলেন বলেন। যে বলছিলেন যে অন পেজটা টোটালি আলাদা আর এই রিসার্চটা টোটালি আলাদা, তাই না? তো সেটা হচ্ছে স্যার ওই যে 50, যেমন এলিটমেন্টে যে আমি উদাহরণ দিয়েছিলাম যে 50% জানে যে এলিটমেন্ট আছে, বাট বাকিরা জানে না, বা বাকিরা এটা কি তারপর ডিটেইলটা চাই। তো বাকি 50% এর কাছে আমার পৌঁছানোর জন্য সে কিওয়ার্ড রিসার্চটাই তো মানে যা যা সার্চ দেয় আর কি। শোনেন, যারা এলিট পেইন্টের নাম জানে, যেসব ক্লায়েন্ট এলিট পেইন্ট লিখে সার্চ দেয়, তারা নিশ্চয়ই এলিট পেইন্ট যে ভালো সেটা তারা জানে বলেই এলিট পেইন্ট লিখে সার্চ দেয়, তাই না? যে এলিট পেইন্টের রং সবচেয়ে ভালো বাজারে, তারা জানে বলেই তারা এলিট পেইন্ট দিয়ে সার্চ দেয়, নামটা উল্লেখ করে। তার মানে তারা এই কোম্পানির প্রোডাক্ট সম্পর্কে অবগত। তারা কিন্তু আমার টার্গেটেড পারসন না। কেন না? তারা তো অলরেডি জানেই, এবং তারা অলরেডি এলিট পেইন্টের ওয়েবসাইট চিনে, এবং তারা অলরেডি এই পর্যন্ত অনেকবার ভিজিট করছে। হয়তোবা এলিট পেইন্টের ওয়েবসাইটে মুখস্থ নাই, তাই গুগলে গিয়ে এলিট পেইন্ট নিয়ে সার্চ দেয়। যেমন আমরা অনেক সময় যদি এক্সাক্ট ইউআরএলটা মুখস্থ না থাকে, তখন গুগলে গিয়ে কি করি আমরা, ওই কোম্পানির নাম দিয়ে সার্চ দিই না? তার মানে কি ওই কোম্পানির নাম আমি জানি বলে, মানে তার অলরেডি তার ওই কোম্পানির ক্লায়েন্ট, আমি নিজে একজন ক্লায়েন্ট। তারা কিন্তু আমার এসইও টার্গেটেড পারসন না। আমার টার্গেটেড পারসন হলো যারা আমার কোম্পানির নাম জানে না, তাদের বাইরে কারা আছে, তারা হলো আমার টার্গেটেড পারসন। মানে এসইও টোটাল জিনিসটা হচ্ছে স্যার, আমার একটা প্রোডাক্ট আছে, আমার একটা ওয়েবসাইট আছে, সেটাকে মানুষের কাছে নিয়ে যাওয়া, এটা এনি হতে পারে। যারা জানে তারা তো জানেই, যারা তাদের কাছে বিভিন্ন ওয়েতে নিয়ে যাওয়া, এই তো রাইট। আর ওই জন্য আমার গুগল হেল্প করবে, গুগলকে হেল্প করার জন্য গুগল কিছু টিপস দেওয়া লাগে, গুগলকে সেট করতে হবে যে আমার এটা এরকম এরকম আছে, এরকম সার্চ করতে এটা শো করে, এভাবেই তো নাকি স্যার? ওইটাই তো আপনার গুগলে ধরেন আপনি যদি একটা সার্চ দেন, ধরেন আপনি এলিট পেইন্ট নামে একটা কোম্পানি আছে, এটা আপনি জানেন, গুগলে আপনি জানেন, মুখস্থ আছে আপনার, এলিট পেইন্টের ওয়েবসাইটটা আপনার মুখস্থ নাই, তাহলে গুগলে কি করবেন, এলিট পেইন্ট দিয়ে সার্চ দিবেন। তার মানে গুগল আপনাকে রেজাল্টটা শো করাইলো। কেন শো করাইলো? এই এলিট পেইন্ট লেখাটা এলিট পেইন্টের ওয়েবসাইটে কোনো না কোনো জায়গায় এলিট পেইন্ট লেখা আছে। তার মানে এই লেখাটা গুগল কিন্তু নিজে নিজেই স্বেচ্ছায় নিয়ে নিছে তার সার্ভারে। এখন আপনি যদি সার্চ দেন এই রকমের যে বেস্ট ইন্টেরিয়র পেইন্ট কোম্পানি ইন বাংলাদেশ,
আপনার ঘর আপনি ইন্টেরিয়র করাবেন রং দিয়ে। এখন বেস্ট ইন্টেরিয়র পেইন্ট কোম্পানি বাংলাদেশ দিয়ে যদি সার্চ দেন, এইটার ক্ষেত্রে কিন্তু চ্যালেঞ্জ আছে যে এইটা সার্চ দিলি যে আপনাকে এলিট পেইন্ট শো করবে, তা কিন্তু না। সেক্ষেত্রে এশিয়ান পেইন্ট শো করতে পারে, রুবি শো করতে পারে, তার বার্জার শো করতে পারে, এলিট শো করতে পারে। এই যে স্পেসিফিক একটা বিষয় দিয়ে যে আমি সার্চ দিলাম যে বেস্ট ইন্টেরিয়র ডিজাইন পেইন্ট ডিজাইন ইন বাংলাদেশ, এইটা যাতে মানুষের কাছে আমি বেশি বেশি আমার এলিট পেইন্টের ক্ষেত্রে আমি রিপ্রেজেন্ট করতে পারি, এই কারণেই মূলত আমরা এসইও কাজ করব। ওকে, আচ্ছা স্যার এটা কি এমন স্যার, ধরেন এই যে আমি যদি আপনার নাম দিয়ে সার্চ দিই যে সিফাতুল্লাহ স্যার, তাহলে তো আপনাকে শো করবে। যদি সার্চ দেই যে নাম্বার 1 এসইও টিচার ইন বাংলাদেশ, তখন সেটা কয় নাম্বার শো করবে সেটাই তো ম্যাটার। রাইট, আপনি তো আমার নাম জানেন না যে সিফাত স্যার, তো সিফাত স্যার দিয়ে যদি সিফাত স্যারকে সার্চ দেন তাহলে তো গুগল সিফাতকে চিনে যে আমি একজন সিফাত নামে ব্যক্তি আছি। সে গুগল নিজের ইচ্ছায় গুগল আমার ছবি বা আমার ইউআরএল আপনাকে শো করাবে। কারণ আপনি চাচ্ছেন যে সিফাত নামে তো স্যার অনেক থাকতে পারে, আমি চাচ্ছি যে কিনা শুধুমাত্র এসইও টিচার সিফাত স্যার, ওই স্যারকেই আমি চাচ্ছি। তখন আপনি সার্চ দিবেন যে বেস্ট এসইও টিচার ইন বাংলাদেশ, এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিয়ে যদি আমাকে আপনি পান, তাহলেই বুঝতে হবে যে আমি আসলে আমাকে নিজেকে নিয়ে আমি এসইও করতেছি। স্যার আপনি বললেন স্যার বেস্ট থাকবে স্যার। হ্যাঁ, বলেন স্যার কোশ্চেন। এভারেজ আর সার্চ ভলিউম কি এক নাকি? কি বডি ভিতর থাকবে স্যার? বুঝিনি, আপনি কোশ্চেনটা বুঝিনি। আগের জন্য কি কোশ্চেন করছিলেন? জি স্যার, বলছি স্যার এই যে আমরা যে কিওয়ার্ড রিসার্চ করছি স্যার, এই কিওয়ার্ডের পুরো কিওয়ার্ডটা কি এর ভিতর থাকবে স্যার, আমাদের বডির ভিতর থাকবে স্যার, কন্টেন্টের বডির ভিতরে? কন্টেন্টের বডির ভিতরে থাকবে না। কন্টেন্টের বডির ভিতরে আর্টিকেলের ভিতরে তো আমরা কিছু বসাতে পারবো না। তো সেক্ষেত্রে বসানোর আর ওয়ে আছে তো, এটা অন পেজ অপটিমাইজেশন আমরা দেখাবো কোথায় বসাতে পারবেন। মেটা টাইটেলে বসাইতে পারবেন, মেটা ডেসক্রিপশনে বসাইতে পারবেন। ওকে স্যার, ক্লিয়ার স্যার। মানে কিওয়ার্ড গুলো আমরা সাজাবো এটা দিয়ে স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার ওয়েবসাইটের ভিতরে যে কিওয়ার্ড গুলো আছে বসানো অলরেডি, সেগুলো কিন্তু গুগল অলরেডি নিয়ে নিছে নিজের ইচ্ছায়। এখন যেগুলো নাই, যেগুলো দিয়ে মানুষ সার্চ করে, সেগুলো আপনার ওয়েবসাইটে বসাইতে হবে। আপনি তো বসাইতে, আপনাকে আপনার বায়ার দেবে না বডিতে, বা বডিতে তো আপনি বসাইতে পারবেন না, বা আপনার বায়ার দিলে বসাইতে দিবে না। সেক্ষেত্রে কি করবেন, সেক্ষেত্রে কি করবেন সেটাই তো আমাদের নেক্সটে আসতেছে। অন পেজ অফ সিস্টেম আমরা দেখাবো। ছিল স্যার একটা কথা স্যার, বলতে পারি স্যার? হ্যাঁ বলেন। হ্যালো স্যার, বলুন, আমি শুনতে পাচ্ছি। স্যার হ্যালো স্যার, হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি আমি। স্যার এভারেজ মান্থলি শার্টস আর সার্চ ভলিউম এক নাকি? এভারেজ মান্থলি শার্টস যেটা আছে ওটা আর সার্চ ভলিউম ওটা কি এক নাকি? হ্যাঁ, একই তো। আর স্যার আরেকটা কোশ্চেন, গুগল অ্যাডওয়ার্ডস এর মধ্যে আমরা যদি কোনো স্পেসিফিক কিওয়ার্ড নিয়ে সার্চ দিই, ওখানে অনেকগুলো রেজাল্ট শো করে, আমরা কোনটা চুজ করব? ওখানে স্যার কারণ মাইক অন করতে স্যার অনেক ইকো করলে ভালো হয়। হ্যাঁ, বলেন তো, কি জানি কোশ্চেন করছিলেন, বলুন তো।
গুগল অ্যাডওয়ার্ডস এর মধ্যে আমরা যখন কিওয়ার্ড দিয়ে সার্চ দিই তখন আরো অনেকগুলো রেজাল্ট আসে। এখন আমরা কোন কিওয়ার্ডের রেজাল্টগুলো কাউন্ট করবো আর কি? যেটা দিয়ে সার্চ দিচ্ছেন সেটা দিয়ে নিবেন, আর যদি এর ছাড়া আরো কোনোটা ভালো লাগে সেটাও নিবেন। তো যেটা ভালো লাগবে ওটা নিলে তো ওটার কিওয়ার্ডটা তো আবার চেঞ্জ করতে হবে না? প্রথমে তো আপনি কিওয়ার্ড সার্চ দিচ্ছেন, সেটা রেজাল্ট পাইছেন, তো পাওয়ার পরে সেটা তো নিবেনই। এরপরে এর সাথে এডিশনাল আরো যদি কিছু সাজেশন গুগল কিওয়ার্ড প্ল্যানার আপনাকে দেয়, আর সেখান থেকে যদি কোনো কিওয়ার্ড আপনার পছন্দ হয় সেটাও কি নিতে পারবেন। আজকে ডিস্টার্ব করতেছে স্যার। স্যার ক্লাস শেষ করবেন? হ্যাঁ, নেক্সট ক্লাসে আরো আলোচনা হবে এই বিষয়টা নিয়ে। আপনাদের হোমওয়ার্ক যারা করেন নাই বা যারা করছেন আবার হোমওয়ার্ক, এই সেম জিনিসের হোমওয়ার্কটা হলো যে আপনাদেরকে এইভাবে র্যাঙ্কিং করতে হবে, 1 2 3 4 এভাবে সাজাইতে হবে। আচ্ছা, এভাবে সব ডেটা ইনপুট নেবেন, নেওয়ার পরে 1 নাম্বার কোনটা, 2 নাম্বার কোনটা, 3 নাম্বার কোনটা, মানে এই কিওয়ার্ডের রোল নাম্বার তৈরি করবেন আপনারা। আমি যে আলোচনা করলাম সেটা দিয়ে এই রোল নাম্বার গুলো তৈরি সবগুলো 50টাই 50টার 1 থেকে 50। স্যার একটা রিকোয়েস্ট ছিল স্যার, আমি শেষ করি একটু, তারপরে 50টা রোল নাম্বার তৈরি করে আবার সবাই সাবমিট করবেন। এগুলোর উপরে আবার আমি আগামী ক্লাসে আলোচনা করব যে আপনারা কতটুকু পারছেন কতটুকু পারেন না। অনেক কোশ্চেন তখন বের হয়ে যাবে। অ্যানসার বলেন, কি জানি বলতে যাচ্ছে। স্যার ওই আমাদের ক্লাস ভিডিওটা স্যার একটু তাড়াতাড়ি দিলে আমরা একটু প্র্যাকটিসটা দেখে ভালোভাবে করতে পারি স্যার। ভাই দিতে তো চাই তাড়াতাড়ি, Yes, sir. দেখছেন তো ইন্টারনেটের কি অবস্থা বাংলাদেশে, তো খেয়াল করছেন। আমি তো দিতে চাই তারা, আমি পারলে তো এখনই দিয়ে দিই, কিন্তু দেখছেন তো ক্লাস নিতে কি রকম স্ট্রাগল করতেছি আমি। তো যদি পারি সাথে সাথেই দিয়ে দিই, আমার কোনো তো সমস্যা নেই, কিন্তু এই প্রবলেমের কারণে দেখা যায় যে কি পরিমাণ স্ট্রাগল হচ্ছে আপনাদেরকে বাধ্য হয়ে আমি ক্লাসে মানে আরো কিছু কথাবার্তা বলতাম, কথাই শোনা যায় না, তো বসে থেকে লাভ কি। ঠিক আছে, আই উইল ট্রাই মাই বেস্ট, দিয়ে দিব আমি, যদি ইন্টারনেটে পেয়ে যাই আপলোড হয়ে যায় তো দিয়ে দিব আমি, এখনই দিয়ে দিব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যালো, জি, বলছি যে অ্যাপস এর ক্লাসটা কি তাহলে হচ্ছে 1 তারিখে 8টাই হবে? এখন 1 তারিখ তো পড়ে গেছে আবার ফ্রাইডেতে, না 1 তারিখ পড়ছে থার্সডে। হ্যাঁ থার্সডে পড়েছে বৃহস্পতিবার, ঠিক বৃহস্পতিবার 1 তারিখ পড়ছে বৃহস্পতিবার। ওকে, আমি এটা নিয়ে আপনাদেরকে পরশুদিন মানে পরশুদিন ক্লাসে, হ্যাঁ হ্যাঁ পরশুদিন ক্লাসে বলে দেবেন। যে পরশুদিন ক্লাসে আমি ফাইনাল বলে দিচ্ছি টাইম এবং কে কে ভর্তি হয়েছে কে করে, সবাইকে আমি লিংক এবং পাসওয়ার্ড দিয়ে দিব পরশুদিন। আচ্ছা স্যার, 1 মিনিট স্যার, ওই আপনার আমাদের জন্য তো 10% ডিসকাউন্ট বলছিলেন, তো সেটা স্যার কিভাবে করব? ওই তো 2000 টাকা থেকে 10% ডিসকাউন্ট 1800 টাকা আসে। আপনার বাকিতে যারা ভর্তি হয়েছে সব 1800 টাকা দিয়ে হয়েছে। 1800 টাকা দিয়ে দিচ্ছে, 1800 টাকা দিচ্ছে বিকাশ। ভাই একটু লিংকটা দিয়ে দেন তো গ্রুপে প্লিজ। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। লিংক তো লাগবে না, আপনার হচ্ছে বিকাশ নাম্বার আছে একটা। না, উনি ওই লিংকটাই চাচ্ছে আর কি, ডিটেইলস। ও আচ্ছা, লিংক আছে যদি ওখানেও আছে। তা ভাই আপনি যে ভর্তি হয়েছেন আপনার তো গ্রুপে অ্যাড আছেন, আপনার ফেসবুক আইডিটা কি ভাই? আমার হ্যাঁ আমার ফেসবুকে আছে হচ্ছে এন সামদানি, এম এন মোহাম্মদ নুরুল নবী সামদানি দিয়ে সার্চ দিলে হবে।